Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকের ক্লাসের টপিকটা অনেক দিন ধরেই আমার এক বান্ধব আমার এক ইউটিউবের বন্ধু রিকোয়েস্ট করে আসছেন, কিন্তু আমার পক্ষে লেসন প্ল্যানটা লেখা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু লেসন প্ল্যানটা নিয়ে প্রশ্ন কি করতে হবে, প্রশ্ন আয়োজন স্তরে কি করতে হবে, উপস্থাপন স্তরে কি টিএলএম নিয়ে যেতে হবে, কিভাবে পড়াতে হবে, সবটাই কিন্তু আমি ক্লাসের মাধ্যমে আলোচনা করে দেব। যদি তারপরে অসুবিধে থাকে তারপরে আমাকে বলবেন, আমি নিশ্চয়ই লেসন প্ল্যানটা দিয়ে দেব। কিন্তু কি করতে হবে যদি আপনি মন দিয়ে ক্লাসটা শোনেন, তাহলে কিন্তু অবশ্যই এই টপিকটা খুবই ইন্টারেস্টিংভাবে পড়ানো যেতে পারে। তার জন্য কি টিএলএম হবে আমি কিন্তু সেটা করে নিয়ে এসেছি। কিন্তু যেহেতু অনেকগুলো পরপর আমি বিজ্ঞানের লেসন প্ল্যানে ক্লাস অলরেডি আমার প্লেলিস্টে আছে, তাই ফরম্যাটটা আজ না হলেও চলবে। আমি শুধু বুঝিয়ে দিচ্ছি কি টিএলএম হবে, সেগুলো বলে দিচ্ছি। ফরম্যাটটা একেবারে ওই একই ফরম্যাটে লিখবেন, শুধু আয়োজন স্তরে কি প্রশ্ন হবে, উপস্থাপন স্তরে কি প্রশ্ন হবে, শুধু আর এইটুকু আমি কিন্তু বলে দেবো। আর আপনি মূল্যায়নে বা কর্মপত্রে কী করবেন সেটাও আমি মুখে বলে দেবো, আপনারা একটু খাতাতে লিখে নেন, ঠিক আছে? আর আদারওয়াইজ সমস্ত ফরম্যাট কিন্তু একই থাকছে। আচ্ছা, আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমাকে অনেক দিন ধরেই আর কি মানে রিকোয়েস্ট করছেন। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের একটা টপিক, যার একক হচ্ছে আপনারা লিখবেন শরীর। একক কি লিখবেন? শরীর। শরীর হচ্ছে টপিক একক। উপ একক লিখবেন হচ্ছে দাঁতের যত্ন, দাঁত নিয়ে নানা কথা, খাবার, হজম হলো, এই তিনটি উপ একক লিখবেন। আমি কথাগুলো বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নিন, প্রত্যেকে লিখে নিতে পারবেন লেসন প্ল্যানটা। কারণ আমার অলরেডি পুরো ফরম্যাট কিন্তু 15খানা 16খানা ফরম্যাট অলরেডি আমার প্লেলিস্টে আছে, আপনারা দেখে নেবেন। ফরম্যাট নিয়ে আশা করি আজকের ডেটে মানে আজকের এসে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। শুধু কোথায় কি প্রশ্ন করবেন সেটা তো আমি বলে দেবো, সুতরাং আপনারা নিজেরাই লেসন প্ল্যানটা তৈরি করে নিতে পারবেন, আমি যেহেতু সব বলে দেবো। এককে লিখলেন শরীর, উপ এককে লিখবেন দাঁতের যত্ন, দাঁত নিয়ে নানা কথা, খাবার, হজম হলো, অসুখ থেকে বাঁচতে খাবার, এই চারটে লিখবেন, আর বেশি লেখার দরকার নেই। আজকের পাঠে লিখবেন খাবার, হজম হলো, ঠিক আছে? আজকের পাঠে লিখলেন খাবার, হজম হলো। তো টপিকটা খুব ইন্টারেস্টিং। এই ক্ষেত্রে আপনি টিএলএম যেটা বানিয়ে নিয়ে যাবেন সেটা মডেলই বানাবেন, একটু কষ্ট করে টপিকটা মডেলটা বানাবেন। খুব সুন্দরভাবে আপনি ছাত্রছাত্রীদের কাছে বিষয়টা উপস্থাপন করতে মানে তুলে ধরতে পারবেন। একটা বিষয় ফার্স্ট আমি টিএলএম এর কথাতে চলে আসি। খাবার, হজম হলো টপিকটার নাম আজকের বলে দিয়েছি। এইটা হচ্ছে আপনাদের টিএলএম হবে। মানে আমি বলতে চাইছি, এরকম একটা ছবি আঁকবেন। প্রথম একটা এই সাইজেরই A4 এর থেকে একটু বড় সাইজ নেবেন। A8 পেজগুলো যেগুলো হয়, ওই A8 পেজের মধ্যে এরকম একটা সুন্দর মানুষের ছবি আঁকবেন। জাস্ট এই ধরনের ছবি একটা আঁকবেন, ঠিক আছে? তারপর এই যে কালারিংগুলো না, এগুলো আমি আপনাকে ছবি দিয়ে করেছি। আপনি বাড়িতে ময়দা আছে অথবা মাটি আছে, সব থেকে ভালো হবে ময়দাতে, খুব সহজেই হয়ে যাবে। ময়দা অথবা ময়দাটা সাদা হবে, ফলে রং করতে সুবিধে হবে। আপনি ময়দা দিয়ে এই যে খাদ্যনালী, এখানে দেখুন লালা গ্রন্থি, এটা মুখগহ্বর, তারপর এটা যকৃৎ, আচ্ছা এখানে পিত্তথলি আছে, এটা পাকস্থলী, এখানে ক্ষুদ্রান্ত, পেঁচানো নালীটা ক্ষুদ্রান্ত, আচ্ছা এরপরে আছে বৃহদন্ত্র, তারপর মলাশয়, পায়ুছিদ্র। এইগুলো আপনি প্রথমে কি করবেন, ওই ময়দা দিয়ে যেরকম জাস্ট করা আছে একটু দেখে নিন। ময়দা দিয়ে এরকম এই যে দেখুন এখানে গোল গোল মতো করা আছে, দিয়ে বসিয়ে দিয়েছে। আর দেন তারপর এখানে প্যাচালো করে দিয়েছে, এখানে এরকম এই শেপগুলো করে নিয়ে আপনি ছবিতে প্রথমে ছবিটা করে নেবেন, তারপরে ছবির ওপরে বসিয়ে দেবেন। তারপর একটু শুকনো হলে তার ওপর রং দিয়ে দেবেন, ঠিক আছে? কি বললাম? দিয়ে সুন্দর করে নিচটা শোলা, মানে ওই থার্মোকল দিয়ে, কিন্তু আপনি থার্মোকলের উপরে আপনি ওই সুন্দর করে ওই A8 পেজটা বসিয়ে দেবেন, পিন দিয়ে হোক যা দিয়ে হোক বসিয়ে দেবেন। তাহলে এটা কিন্তু আপনার দুর্দান্ত একটা মডেল হয়ে যেতে পারে, ঠিক আছে?
বলছি আশা করি বুঝতে পেরেছেন। এই যে কালারিং অংশগুলো, এগুলো ময়দা দিয়ে ওই ছবি প্রথমে তো ছবি এঁকে নিলেন 8 পেজে, তার ওপরে আপনি ওই ময়দা দিয়ে বসিয়ে দিয়ে তারপরে কালারিং করে এই বিষয়টা করে নিয়ে যেতে পারেন এবং চিহ্নিত করে নিয়ে যেতে পারেন। পাশে লিখবেন খাবার হজম হলো। এখন বিষয়টা হচ্ছে যে এরকম আপনি একটা মডেল করে নিয়ে যাবেন, যেটা আপনি গিয়ে স্টুডেন্টদের দেখাতে পারবেন। এটা একদম মানে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট একটা এই টপিকের জন্য মডেল, ঠিক আছে? এটা আপনি করে নিয়ে যাবেন। কিভাবে করবেন আমি বলেই দিলাম। ময়দা দিয়ে বসিয়ে দেবেন, মানে বসে যাবে, দিয়ে সুন্দর করে রং করে দেবেন তার উপরে ওই ফেব্রিক কালার দিয়ে, ফেব্রিক রং দিয়ে রং করে দেবেন। এটা গেল মডেল। এবার বলি মডেল আপনি একটা করে নিয়ে গেলেন, আর ছবির কোনো দরকার নেই। আপনি এক্ষেত্রে আর একটা আর্ট পেপারের মধ্যে আপনি ছবি এঁকে নিয়ে যেতে পারেন। এই যে দাঁতের ছবি দেখতে পাচ্ছেন, এই দাঁতের ছবিটা আর্ট পেপারের মধ্যে আঁকতে পারেন ছবি হিসেবে, ওটা তো মডেল হলো। আর এইভাবে এই যে দেখছেন একটা খাবার, সেখান থেকে পেটের মধ্যে ছোট হয়ে গেল, এই কোথায় ছোট হলো, তোমার ক্ষুদ্রান্ত পাকস্থলীর পরে ক্ষুদ্রান্তে সে আরও ছোট ছোট হয়ে গেল, এইটা আপনি ছবি এঁকে নিয়ে যেতেন। এটা রাখতে হবে না, এটা আপনি জাস্ট এখান থেকে দাঁত দিয়ে ভাঙা ও চিবোনো হয়, তারপর পেটের মধ্যে খাবার আরও হজম হয়। এটাও ছোট্ট একটা, এটা আঁকতে হবে না, এটুকু লিখবেন, এটুকু ছবি আঁকবেন, আর এইটা ছবি এঁকে নিয়ে যাবেন, বাস। এটা চার্ট হলো, আর এটা মডেল হিসেবে আপনি নিয়ে গেলেন, কারণ আপনি ময়দা দিয়ে 3D আকারে বানাবেন, এটা 2Dতে নয়। ছবিটা 2D, কিন্তু আপনি যেহেতু ময়দা দিয়ে করে নিয়ে যাবেন জিনিসটা, ময়দা বসিয়ে বসিয়ে, অনেকে মাটি দিয়েও করতে পারেন, তাই এটা 3Dতে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হলো আমার TLM এর কথা গেল। তাহলে TLM এ থাকছে এটা আর পিকচার চার্টটা। এবার আপনি ক্লাসে ঢুকলেন, ক্লাসে ঢুকে বলবেন যে সবাই গুড মর্নিং তো বললেন, সবাই কেমন আছো এটা বললেন, তারপরে বললেন যে আমরা সবাই কি সকাল সকাল আজ ঘুম থেকে উঠেছিলাম? তো কেউ কেউ বলবে হ্যাঁ আমি সকাল সকাল উঠেছিলাম, কেউ কেউ বলবে হ্যাঁ না আমি একটু দেরি করে উঠেছি। তখন বলবে সকাল সকাল উঠে ঘুম থেকে ওঠার পর আমরা কি করি গো? সবাই বলবে আমরা দাঁত মাজি। তো সকাল সকাল উঠে আমরা দাঁত মাজি, দাঁত মাজার পর আমরা অন্যান্য কাজ করি, দাঁত মাজি, চোখ মুখ পরিষ্কার করি, তারপর অন্যান্য কাজ করি। আচ্ছা, তাহলে এটা আয়োজন স্তরে কি প্রশ্ন হবে? সকাল সকাল উঠে তোমরা কি করো? সম্ভাব্য উত্তরে আসবে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, যেটা একদম রাইট সাইডে যে কলামটা থাকে সেটাতে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একেবারে এইখানে তো আয়োজন স্তরের এখানে তো আপনি শ্রেণীসজ্জা পূর্বকেন্দ্র যাচ্ছে এইসব হলো, আর আপনি প্রত্যাশিত উত্তরের এখানে আসবে, এখানে আপনি প্রশ্ন করবেন আয়োজন স্তরে। এসব তো লিখলেন, যা ফরম্যাট আছে। প্রথম প্রশ্ন লিখলেন সকালে উঠে তোমরা প্রথম কি করো? ওরা বলবে দাঁত মাজি, হাত মুখ পরিষ্কার করি, মানে শিক্ষার্থীদের প্রত্যাশিত উত্তরে আপনি লিখে দেবেন দাঁত মাজি, হাত মুখ পরিষ্কার করি, চোখ মুখ পরিষ্কার করি। তারপরে লিখবেন আচ্ছা আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি? ওরা শিক্ষার্থীরা একটু ইতস্তত হয়ে বলবে, সংশয় প্রকাশ করবে। 2 নম্বরে লিখবেন সংশয় প্রকাশ করবে। আপনি বলে দেবেন মাড়ির বাইরে দাঁতের যে অংশটি থাকে সেটি হলো আমাদের সবচেয়ে কঠিন অংশ। এটা আপনি বলে দেবেন। আর এখানে লিখবেন, এটা এই উত্তরটাও দিয়ে দিতে পারেন, আবার লিখে দিতে পারেন যে তারা সংশয় প্রকাশ করবে, আর ব্র্যাকেটে উত্তরটা লিখে দেবেন যে মাড়ির বাইরে দাঁতের যে অংশ থাকে দাঁতের যে অংশটি থাকে সেটাই শরীরের সবচেয়ে কঠিন অংশ। তাহলে এটা হচ্ছে আপনার আয়োজন স্তরে থাকছে এই দুটো প্রশ্ন। 3 নম্বর আয়োজন স্তরে লিখতে পারেন যে দাঁত কত প্রকার কাজ করে? তখন তারা বলবে, কারণ আগের পাঠেই পড়েছে, কাটা, ছেঁড়া, ভাঙা, গুঁড়ো করা, এই 4টে কাজ দাঁতের। তারা আগের পাঠেই কিন্তু পড়েছে, মানে আগের টপিকেই পড়েছে, তাই এখানে লিখে দেবেন কাটা, ছেঁড়া, ভাঙা, গুঁড়ো করা। হয়ে গেল। এটা আয়োজন স্তরে 3টে প্রশ্ন দিলেন। তারপরে চলে আসবেন উপস্থাপন স্তরে। উপস্থাপন স্তরে যা আছে তাই থাকবে, শুধু এখানে বেশ কিছু প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন করবেন লালারস কোথা থেকে বের হয়? মুখের ভেতরে লালারস কোথা থেকে বের হয়?
আপনি প্রশ্ন করলেন, উত্তরে লিখবেন মুখের ভেতরে থাকা লালা গ্রন্থি থেকে লালারস বের হয়। এটা শিক্ষার্থীদের প্রত্যাশিত উত্তরে লিখবেন। বিষয়বস্তু তো আপনি বলে দেবেন, বিষয়বস্তুতে লিখবেন যে খাবার হজম হলো, তারপরে আপনি একটা ছোট্ট করে লিখে দেবেন খাবারের দলা, একটা ছোট্ট করে লিখবেন এখানে যে হজম মানে হলো, এখানে এই বিষয়বস্তুতে লিখবেন, এই বিষয়বস্তুতে লিখবেন হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা, যাতে খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজেই নিয়ে নিতে পারে। ঠিক আছে, এরপর এখানে আপনি এই কথাটা লিখে দিলেন বিষয়বস্তুতে, উপস্থাপনের বিষয়বস্তুতে। ঠিক আছে, তারপরে এটা হলো বিষয়বস্তু। শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে আপনি প্রথম প্রশ্ন করলেন লালারস কোথা থেকে বের হয়, ওরা বলবে লালা গ্রন্থি থেকে। শিক্ষার্থীদের উত্তরে থাকবে লালা গ্রন্থি থেকে। এবার বলবেন লালারসের কাজ কি, এখানে থাকবে খাবারকে ভিজিয়ে নরম করা ও দলা পাকিয়ে দেওয়া, যাতে সহজেই তা গলা দিয়ে নেমে যায় এবং খাবার হজম করানো। এটা হচ্ছে প্রত্যাশিত উত্তরে থাকবে। আবার বলে দিচ্ছি, প্রশ্ন থাকবে লালারসের কাজ কি, এখানে লিখবেন আপনি খাবারকে ভিজিয়ে নরম করা ও দলা পাকিয়ে দেওয়া, যাতে সহজেই তা গলা দিয়ে নেমে যায় এবং খাবার হজম করানো। এরপর আপনি লিখলেন যে খাবারের আচ্ছা, আর একটা প্রশ্ন দিতে পারেন শরীরের ভেতর কোন দুটি অংশে খাবার হজম করা খাবার হজমের কাজ হয়, এখানে লিখবে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। ঠিক আছে, এখানে আরেকটা প্রশ্ন লিখতে পারেন মল কি, এখানে লিখবেন খাবারের যে অংশটি হজম হয় না সেটি শেষ পর্যন্ত মলে পরিণত হয়। তাহলে এই 4টে প্রশ্ন করে ফেললেন, এখানেও তার উত্তর দিয়ে দিলেন, হয়ে গেল। তাহলে কোন কোন 4টে প্রশ্ন করছেন, লালারস কোথায় থাকে, লালারসের কাজ কি, আর আচ্ছা আর কি বলবেন শরীরের ভিতর কোন দুটি অংশে খাবার হজম হয়, আর মল কি, এই 4টে প্রশ্ন এখানে করে দিলেন। এখানে তার প্রত্যাশিত উত্তরগুলো দিয়ে দেবেন। আচ্ছা, এবার চলে আসবে যখন মূল্যায়ন স্তরে যখন আসবেন, এগুলো তো লিখলেন। মূল্যায়ন স্তরে যখন কর্মপত্রে আপনি আসবেন, কর্মপত্রে আপনাকে একটা আপনাকে কিছু প্রশ্ন কিন্তু সেক্ষেত্রে দিতে হবে। কর্মপত্রে আপনি কি দেবেন না, এরকম দেবেন যে শূন্যস্থান দিতে পারেন। ঠিক আছে, আপনি শূন্যস্থান দিতে পারেন, একে দিতে পারেন খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলাকে বলে ড্যাশ। কি বললাম, খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলাকে বলে ড্যাশ। ঠিক আছে, এই একটা প্রশ্ন দিতে পারেন। আচ্ছা, ড্যাশের মধ্যে কি হবে, হজম কথাটা হবে। দ্বিতীয় কথা বলতে পারেন, 2 দাগের একটা প্রশ্ন, আমাদের গলার ভেতরে পাশাপাশি যে দুটি নল আছে তার একটি দিয়ে খাবার যায়, অন্যটি দিয়ে যায় ড্যাশ, অন্যটি দিয়ে কি যায়, হবে বাতাস। হয়েছে, এটা একটা হলো। আচ্ছা, তারপরে আরেকটা শূন্যস্থান দিতে পারেন চিবোনোর সময় ড্যাশের জন্য খাবারটি দলা পাকিয়ে যায়, চিবোনোর সময় ড্যাশের জন্য খাবারটি দলা পাকিয়ে যায়, ড্যাশে হবে লালারসের জন্য। আচ্ছা, এটা হলো। শরীরের মধ্যে গ্রাসনালীর নিচে থলির মতো যে অংশে খাবার হজম হয় সেটিকে ড্যাশ বলে। আবার প্রশ্নটা বলে দিচ্ছি, শরীরের মধ্যে গ্রাসনালীর নিচে থলির মতো যে অংশে খাবার হজম হয় সেটিকে ড্যাশ বলে, কি বলে, পাকস্থলী বলে। তারপর আর একটা বলতে পারেন আমাদের ড্যাশ আশেপাশে কয়েকটি লালাগ্রন্থি থাকে, উত্তরটা হবে মুখের আশেপাশে কয়েকটি লালাগ্রন্থি থাকে। তাহলে এই হলো 5টা শূন্যস্থান পূরণ আপনি তাদেরকে দিলেন। এবার আপনি যখন বিষয়বস্তুটা বোঝাবেন তখন একটা কাজ করতে পারেন, আপনি একটা ফ্লো চার্ট বানাতে পারেন। কিভাবে, আপনি একটা ফ্লো চার্ট এভাবে বানিয়ে নিতে পারেন, এরকমভাবে বানাতে পারেন খাদ্য। ঠিক আছে, সেখান থেকে খাদ্য কোথায় গেল,
মুখ বিবরে গেল, সেখানে ছোট ছোট টুকরো হলো, মুখ বিবরে গেল, সেখানে মুখ বিবরে কি আছে? মুখ বিবরে আছে লালা রস। ঠিক আছে, লালা রস কার সঙ্গে মিশলো? খাদ্য টুকরো হলো মুখ বিবরে। ঠিক আছে, লালা রসের সঙ্গে মিশলো কি? লালা রসের সঙ্গে মিশলো খাদ্য টুকরো। খাদ্যটা এখানে তো মুখ বিবরের টুকরো হলো, সেখানে লালা রস মিশলো খাদ্য টুকরোর সাথে, তারপর সেটা মুখ বিবর থেকে কোথায় যাবে? গ্রাসনালীতে যাবে। গ্রাসনালী কোনটা? গ্রাসনালী এটা, গ্রাসনালীতে যাবে। গ্রাসনালী থেকে কোথায় আসবে? গ্রাসনালী থেকে আসবে পাকস্থলীতে। পাকস্থলী থেকে আসবে আমার এটা ক্ষুদ্রান্ততে। ক্ষুদ্রান্ততে, তারপর বৃহদন্ত্রের কথা লেখার কোনো প্রয়োজন নেই। ক্ষুদ্রান্ত থেকে মলাশয়ে, যেটা হজম হবে না সেটা মলাশয়, সেখান থেকে পায়ুছিদ্রের মাধ্যমে মলাশয়, তারপর পায়ুছিদ্রের মধ্যে পায়ুছিদ্র দিয়ে কি বেরিয়ে যাবে? মলাশয় থেকে হজম না হওয়া খাবারের অংশ। হজম না হওয়া খাবারের অংশ। ঠিক আছে, এই একটা ফ্লো চার্ট আপনি বানিয়ে নিয়ে যেতে পারেন। সেটা কি? ওই যে আপনি একটা বড় আর্ট পেপারের মধ্যে যে ছবি এঁকে নিয়ে যেতে বললাম দাঁতের আর ওই খাবারের, ওইটাতেই আপনি এই ফ্লো চার্টটা বানিয়ে নিয়ে যেতে পারেন, যাতে খুব সহজে খাদ্য কোথা থেকে কোথায় যায়, লালা রসটা কোথায় থাকে? লালা গ্রন্থিতে থাকে। ঠিক আছে, তাহলে এই যে ফ্লো চার্টটা আপনি কিন্তু এটাও বানিয়ে নিয়ে যেতে পারেন। তাতে কি হবে? টপিকটা খুব সহজেই আপনি তাদের সামনে তুলে ধরতে পারবেন। এবার আর আপনি এই ছবিটা তো নিয়ে যাচ্ছেনই, এই ছবিটা দেখিয়ে দেখিয়ে আর এই ফ্লো চার্টটা দেখিয়ে দেখিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে এই বিষয়বস্তুটা কিন্তু প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, যার অসুবিধে হবে সে জানাবেন, কিন্তু আশা রাখছি আর কোনো রকম কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আয়োজন স্তরে কী প্রশ্ন হবে, উপস্থাপন স্তরে কী প্রশ্ন হবে, মূল্যায়ন স্তরে কী কী প্রশ্ন হবে, ফরম্যাট তো প্রত্যেকের কাছে আছে, আপনারা বিষয়টা বানিয়ে নেবেন। কি করবেন টিএলএম সেটাও কিন্তু বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আশা করছি আপনাদের খুব সাহায্যে আসবে। আপনাদের প্রয়োজন মতো আমি বানাই, আর এটা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন, কিন্তু সময়ের অভাবের জন্য আমার সেভাবে করা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমারও একটু দেরি হয়ে যায় দিতে, কিন্তু কিছু করার নেই, তাও আমি চেষ্টা করি, আপনাদের জন্য চেষ্টা করি অবশ্যই। তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, আপনারা এগিয়ে যান। টাটা।